সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় যদি ৫ বারও ধরি, ১,০০,০০০ হাদিসে ৫,০০,০০০ বার দুরূদ শরীফ পড়া হয় এক একটি ছাত্রীর। তাহলে আশেপাশে ছাত্রী কজন ছিল? তারা ৩৬ জন। ৩৪ জন। তো এক একজন যদি ৫,০০,০০০ দুরূদ শরীফ হয়, ৩৪ জনে কয় লক্ষ হবে? ১.৫ কোটি, আরও ৪ ৫ আর ২০, ৭০। ১,৭০,০০,০০০ বার, ১,৭০,০০,০০০ বার দুরূদ শরীফ পড়া হয়েছে। হাদিস শরীফে আছে, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০ রহমত নাযিল করেন। তো ১,৭০,০০,০০০ বার দুরূদ পাঠ হয়েছে এক বছরে। ১০ দিয়ে গুণ দেন, রহমত কত? ১০ কোটি, আরও ১৭ কোটি রহমত নাজিল হয়েছে আপনাদের এই মাদ্রাসার বরকতে। কত? এক বছরে। এই এক বছরে ৭০ কোটি রহমত নাজিল হয়েছে। আমাদের চলি কিসের বরকতে? বুঝি না তো। রাত দিন ২৪ ঘন্টার নাফরমানিতে নিমজ্জিত, এরপরও থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন। কিসের বরকতে? এই মাদ্রাসাগুলোর বরকতে। এখানে লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ হয়, এর বরকতে কোটি কোটি রহমত নাজিল হয়, যার বরকতে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব চলছে, আমরা দেখি না। অতএব এই মাদ্রাসাগুলোর গুরুত্ব খুব বেশি, এগুলোর সাথে আমরা সম্পর্ক রাখি, রহমতের একটা ভাগ আমার কাছেও আসবে। শেষ কথা, হাদিস গ্রহণযোগ্যতা লাভ করে সূত্রের মাধ্যমে আসলে, বিনা সূত্রে আসলে হাদিস গ্রহণ করা হয় না। এই বুখারী শরীফ আমার পড়ার সুযোগ হয়েছে ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার কাছে, এবং দ্বিতীয় খণ্ড বাইতুল মুকাররমের খতিব মুফতি আজম আল্লামা মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহু তাআলার কাছে পড়ানোর জন্য বিশেষভাবে অনুমতি দিয়েছেন ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। ২ নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়া শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ। ৩ নম্বর, পড়ানোর ইজাজত দিয়েছেন হাটহাজারী মাদ্রাসার প্রসিদ্ধ উস্তাদ বাবা হুজুর মাওলানা মুমতাজুল করিম রাহিমাহুল্লাহ। ৪ নম্বর, অনুমতি দিয়েছেন আমার উস্তাদে মুহতারাম হযরত মুফতি জাফর আহমদ চাঁদপুর মহামায়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন রাহিমাহুল্লাহ, উনি। ৫ নম্বর, ইজাজত দিয়েছেন উজানির মেজুপীর মাওলানা আশিক এলাহি দামাত বারাকাতুহু। ৬ নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন বর্তমান হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ দামাত বারাকাতুহু। ৭ নম্বর, পড়ানোর ইজাজত দিয়েছেন দারুল উলুম দেওবন্দের ওয়াকফের সাবেক শাইখুল হাদিস আল্লামা আনজার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। ৮ নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন দারুল উলুম দেওবন্দ ওয়াকফের মুহতামিম আল্লামা সালেম কাসেমি রাহিমাহুল্লাহ। ৯ নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন বর্তমান দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরত সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু। ১০ নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন আমার ওস্তাদে মুহতারাম মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী রাহিমাহুল্লাহ। ১১ নম্বর, পড়ানোর ইজাজত দিয়েছেন আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু, তিনি ৪০টি হাদিসের কিতাব পড়ানোর ইজাজত দিয়েছেন। ১২ নম্বর, ইজাজত দিয়েছেন পাকিস্তানের প্রসিদ্ধ মুহাদ্দিস নক্কাদে হাদিস আল্লামা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ। ১৩ নম্বর, অনুমতি দিয়েছেন পাকিস্তানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যাকে মনে করা হইত আল্লামা সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ, তিনি হাদিস এবং তাফসির ২ বিষয়ের ইজাজত দিয়েছেন। ১৪ নম্বর, ইজাজত দিয়েছেন তুরস্কের প্রসিদ্ধ আলেম হযরত শাইখ মুরাদ রাহিমাহুল্লাহ। ১৫ নম্বর, ইজাজত দিয়েছেন মদিনা মুনাওয়ারার মসজিদ নববীর উস্তাদ শাইখ সফওয়ান আদ-দাবুদি দামাত বারাকাতুহু। ১৬ নম্বর, অনুমতি দিয়েছেন আরব বিশ্বের হানফিয়তের আলমবরদার শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা। এই ধরনের বিভিন্ন শাইখদের পক্ষ থেকে হাদিস পড়ানোর ইজাজত আছে। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা উনি হাদিস, তাফসির এবং ফিকহ ৩ বিষয়ের অনুমতি দিয়েছেন লিখিতভাবে। যাই হোক, যে সমস্ত ছাত্রীরা হাদিস পড়াবে
আমার শায়েখদের পক্ষ থেকে তাদেরকে ইজাজত দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ কোন মনে করে মাহফিল শেষ মার যাবো যাবো না যাবো বাস না আসে বুঝে শেষ করে দেওয়া শুরু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল বাসেত খান সাহেব হুজুরের আগমন, সুগন্ধিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। মোহাম্মদ জালাল ভাই বিশিষ্ট ব্যবসায়ী 2000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। আমরা শেষ পর্বে চলে আসছি ভাই, কেউ না উঠি। আমাদের হযরত আমাদের মাঝে উপস্থিত আছেন, এখন বয়ান করবেন আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, মুহতামিম জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া সিরাজগঞ্জ। আমি হযরতকে তার মূল্যবান চাকরি পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ، ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا، فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة، وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة، فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله، وكان الله عليما حكيما.
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله আজ 26শে ডিসেম্বর 2024 ইংরেজি বৃহস্পতিবার দিনগত রাত ঢাকা আশুলিয়া ধামসোনা সুবন্দি দারুল ফালাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার হিফজ ও তাকমিল সমাপনী ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ও খাতমে বুখারী উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরের সুযোগ দিয়েছেন। এজন্য সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে এখন রাত্রি 11:48। অনেক লম্বা কথা বলার ইচ্ছে আমার নেই, প্রয়োজনও নেই। এখন প্রতিটি মানুষ কর্মব্যস্ত। আমরা ইনশাআল্লাহ তৌফিক দিলে রাত্রে যথেষ্ট পরিমাণ ঘুমাবার পর ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আগামীকালকে প্রতিটি মানুষ নিজ নিজ কাজে যাতে সঠিকভাবে যোগদান করতে পারে, সমস্যা না হয়, এ বিষয়টা খেয়াল রাখাও একটা জরুরি। অনেক লম্বা কথা বলার ইচ্ছে আমার নেই। একটা কোরআনে হাকিমের সূরা নিসার 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, 92 এবং 93 নম্বর আয়াত। একেবারে কোনো রকমের লম্বা চূড়া ভূমিকা ছাড়া তর্জমাটা শুনিয়ে দেব এবং আয়াত 2টা একটু বুঝায় দেব। আমার জিম্মাদারি খালাস ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার উপরে আমি আলোচনা শুরু করেছি 1 সপ্তাহ আগে। মানে এই আয়াত নিয়ে আমি অতীতে নির্ধারিত যারা সাবজেক্ট না দিয়েছে তাদের ওইখানে আমি আমার পক্ষ থেকে আয়াতের উপরে আলোচনা করি নাই কখনো। গত বৃহস্পতিবার আমরা অনেকেই ছিলাম একটা মাহফিলে, হরিপুরি সাহেব, আমি, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, তারপরে আশরাফ রশিদ সাহেব হাওলাদ রসুল, এরপরে নাসির উদ্দিন গোপালগঞ্জি, আরও অনেকে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া কাশিফুল উলুম সুলভবহর মাদ্রাসা। তো সেখানে হঠাৎ করে আমার দিলের ভিতরে এই আয়াতে কারিমার মেসেজটা বর্তমান সময়ে আমাদের দেশের মুসলমানদেরকে স্মরণ করা দরকার, এটা আমার দিলের ভিতরে আসলো। 10 মিনিট মতালা করলাম।
তো কিতাব তো লাগে না, এখন ডিজিটাল যুগ না, এই মোবাইল দেখলেই হয়। কোটি টাকার কিতাবের ভিতরে আছে, কোটি টাকার কিতাব, দেখতে পারলে বুঝতে পারলে কোনো ঝামেলা নেই। কিছুক্ষণ আগে যে তফসির থেকে আসছি ওইখানে ধারাবাহিক তফসির সূরা ইব্রাহিমের 2 নম্বর রুকুর তফসির ছিল। আলহামদুলিল্লাহ গাড়িতে বসছি, মোতালা করেছি, বয়ান করে দিয়ে আসলাম। তো ওই সময় মাত্র 10-15 মিনিট সময় পেয়েছিলাম আয়াতটার উপরে আমার মানে ইতমিনান কলবের মতো মোতালা হলো না। পরে চিন্তা করলাম পরের দিন যেহেতু জুমার পরে আমার বয়ান আছে, তো কালকে বয়ান করবো ইনশাআল্লাহ। তো সেই থেকে আজকে পর্যন্ত 8 দিন প্রায় দিনই আমি এই বিষয়ের উপরে কথা বলছি। আজকেও আপনাদের এখানে সেই সাবজেক্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নিসার 92-93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে, বিল খুসুস মুসলমানদেরকে, ঈমানদারদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। সেই মেসেজটাকে যথাযথ বুঝতে চাইলে কমপক্ষে ছোট্ট হলেও একটা ভূমিকা আমাকে জানতেই হবে, বলতেই হবে। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা হলো একজন, কে? আল্লাহু খালিকু কুল্লি শাই। উনি সব কিছুর স্রষ্টা। মজার কথা হলো স্রষ্টা একজন হলে কি হবে, তার সৃষ্টি কতগুলি এর কোনো পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। হাত্তাকে কোনো নবী রসুলদের বক্তৃতা বয়ানেও আল্লাহর সৃষ্টির নিক পরিসংখ্যানও জানা যায় না। বরং কোরআনে পাকের দিকে তাকাইলে আল্লাহ পাকের উল্টা একটা চ্যালেঞ্জ জানতে পারি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার সৃষ্টি, আমার আবিষ্কার, আমার নেয়ামত, এগুলি যদি গুনতে চাও, রব্বে কারীম চ্যালেঞ্জ দিলেন, লা তুহসুহা, জিন্দিগিতে গুণে শেষ করতে পারবা না। এই যে অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর সৃষ্টি, মজার কথা হলো তাম সৃষ্টিগুলি সৃষ্টির লক্ষ্যের দিক থেকে 2 প্রকার। এক প্রকারের সৃষ্টি মানব আর দানব, আর এক প্রকারের সৃষ্টি এই 2টা বাদ দিয়ে আর কুল মখলুকাত। মানব আর দানবকে আল্লাহ পাক একটা টার্গেটে তৈরি করেছেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমার ইবাদতের জন্য তৈরি করেছে। জিন ইনসান ছাড়া আর যত সৃষ্টিকুল আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের কল্যাণের জন্য। এ ঘোষণা আল্লাহ নিজেই তার কালামে পাকে দিয়েছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সব কিছু তৈরি করেছেন, সব আমাদের কল্যাণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা কথা একসঙ্গে বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া তোমাদের সৌজন্যে তৈরি হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছে আখিরাতের জন্য। তাহলে কুল কায়নাতের যা দেখি আর না দেখি সবগুলি তৈরি মানুষের জন্য। এখান থেকেই বোঝা যায় মানুষের মর্যাদা, মানুষের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণাই তো দিয়েছেন মানুষের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মুকাররম করেছি। শুধু শ্রেষ্ঠত্ব দিয়েছেন না, বরং অতি সুন্দর চেহারাও দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষের দাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ
এটা বুঝবার জন্য কয়েকটা হাদিস আর একটা মেসাল শুনলেই যথেষ্ট হবে। এরপরেই আমি আয়াতের দিকে যাব। আপনারা জানেন আমাদের দেশে সরকারি মেহমানাগার আছে, বিলখুসুস প্রতিটা ডিস্ট্রিক্ট শহরে একটা করে আছে সরকারি মেহমানাগার, সার্কিট হাউস। সার্কিট হাউসটা হলো সরকারি মেহমানাগার। এখানে মেহমান হয় কারা? সরকারের কাছে যারা মেহমান বিবেচিত তারা এখানে থাকে। খুব ভালো করে বুঝবেন, এই সার্কিট হাউসের পরিচালক একজন থাকে। যে কোনো মেহমান আসলেই সবার জন্য ইন্তেজাম একরকমের হয় না। নর্মাল মেহমান যদি হয় তো পরিচালক বলে, এই বেডশিট টেডশিট গুলো একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রেখে দিই, মেহমান আসতেছে, খালাস। আরো যদি একটু দামি মেহমান আসে তখন বলে, এই 2 দিন আগে বলে সমস্ত বেডশিট টেডশিট যা আছে, সোফার কভার টাভার সব পরিষ্কার করবে, ইস্ত্রি করে সুন্দর করে বিছানা। এর চাইতে যদি একটু দামি মেহমান হয় তাহলে 5-7 দিন 10 দিন আগে বলে, এই পুরা এরিয়া সাফাই করো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করো, কোথাও যেন কোনো জায়গাতে যেন কোনো মাকড়সা টাকড়সা না থাকে, একদম টোটালি। এর চাইতে দামি মেহমান যদি আসে 15 দিন আগের থেকেই বলে, একটু চুনকালি লাগাও, চুনকালি নতুন করে কালার করো, রঙগুলো একটু কমপক্ষে কালার করো। মেহমান যদি এত বড় হয়, যার চাইতে বড় মেহমান এদেশে নাই, প্রাইম মিনিস্টার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সে যদি কোনো সার্কিট হাউসের মেহমান হতে চায় তাহলে কমপক্ষে তার জন্য 15 দিন 1 মাস আগের থেকে প্রিপারেশন চলে। শুধুই রুমগুলি কালার করলে হবে না, সার্কিট হাউসের এরিয়ার যে গাছগুলি আছে সেগুলিও কালার করতে হবে। এমনকি যে রাস্তা দিয়ে উনি ঢুকবেন সার্কিট হাউসে, সেই রাস্তাগুলোকে নিট এন্ড ক্লিন করে রাখতে হবে। কি বোঝা গেল? মেহমানের ইন্তেজামের পদ্ধতি দেখেই বোঝা যায় মেহমান কত বড়। যদি 2 মাস আগের থেকেই চলে প্রিপারেশন, তাহলে মেহমান সবচেয়ে বড়। এদেশের প্রধান যিনি, তার আপ্যায়নের জন্য 1 মাস আগের থেকে প্রস্তুতি নেয়। রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন অনেক পরে, কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে আমাদের সৌজন্যে পৃথিবীটাকে রেডি করে রেখেছেন আমার আব্বাজান তৈরির 1000 বছর আগে। আদম আলাইহিস সালামকে তৈরি 1000 বছর আগে আমাদের জন্য, আওলাদে আদম, তাদের জন্য জমিন বিছিয়েছেন, আসমানের ডেকোরেশন করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন, আমি আসমানকে নক্ষত্র রাজি দিয়ে ডেকোরেশন করেছি। কাদের জন্য? কথা বলেন না কেন মিয়া? কাদের জন্য? আমাদের জন্য। এটা কারো মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মোল্লার কথা না তো, এটা তো আল্লাহর কথা। তাহলে কুল কায়নাতকে সাজিয়েছেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, সৌরজগতের অবস্থিত সকল কিছু, হাত্তাকে তাহতা সারা, মাটি অভ্যন্তরের যা আছে সবগুলি আমাদের কল্যাণে। তাহলে আমাদের দাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ? পৃথিবীকে সাজাইলেনই মানুষের জন্য, কি পরিমাণে দাম? পয়গম্বরের এক হাদিসে পয়গম্বর বর্ণনা করেন, তাম দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে আসান একজন ইমানদারের জীবন বোধ করার চাইতে। মনে হয় কথাটা বুঝেন নাই। একজন ইমানদারের জীবন বোধ করা এর চাইতে আল্লাহ পাকের কাছে তামাম দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া আসান। তাও যদি না বুঝে থাকেন, আর একটা হাদিস বলি, নবীজি বলেন, একজন ইমানদারকে হত্যা করতে যদি তামাম পৃথিবীর সকল মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনের হত্যার দায়ে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ জাহান্নামে আগুনে দিবে। এখনো কি বুঝে আসে নাই?
আল্লাহ পাকের কাছে একজন মানুষের কি পরিমাণে দাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, রব যেই জাতির জন্য জমিন সাজালেন, আসমান, গ্রহ, নক্ষত্র, দুনিয়া সবকিছু তৈরি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আজকের পৃথিবীতে সেই মানব হত্যার মহৎ উৎসব চলতে আছে সারাদিন। মানুষকে হত্যা করার উৎসব